ওয়েলকাম টু মৌহাস ডায়েরি। দেখো আমি একটা আমার চ্যানেলে একটা ভিডিও নিয়ে এলাম। এই গুজরাটের চলে গেছি রান অফ কচ্ছ। দেখো আমি এই ভারতবর্ষের ম্যাপটা দেখাচ্ছি। এই গুজরাটে কোনখানে রান অফ কচ্ছ তোমরা দেখে নাও। এইখানে দেখো এই রান অফ কচ্ছ, কচ্ছের রান তার সাদা লবণাক্ত মরুভূমির বালির জন্য বিখ্যাত এবং বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমি হিসেবে খ্যাত। রন অর্থ হিন্দিতে মরুভূমি। এইখানে দেখো কি সুন্দর এই বাড়ি ঘরগুলো করা রয়েছে। এখানে আমরা গেলাম, এখানে ছোট ছোট এইরকম ঘর করা রয়েছে। এখানে সব এরা বিক্রি করছে জামা কাপড়, এদের সব তৈরি হাতের জিনিস, অপূর্ব সুন্দর কাছের সমস্ত। এ দেখো এরা দোকান দিয়ে বসেছে। এখান থেকে আমরা কিছু কেনাকাটি করলাম। কি সুন্দর সব ড্রেস এদের বিক্রি হচ্ছে। দেখো এইভাবে সব এরা বিক্রি করছে। এখানে জুয়েলারি, তারপরে জামা কাপড়, তাদের ওড়না, তাদের শীতকালের কোট, এরকমভাবে এরা তৈরি করছে। এইখানে কাছের যারা এখানকার লোক স্থানীয় তারাই এরাগুলো বানাচ্ছে। দেখো এইখানেতে আমরা এই কচ্ছের রানেতে যাচ্ছি। তার আগে এইখানটায় আমরা একটু শপিং করলাম, এখানটায় একটু এলাম। খুব সুন্দর ছোট ছোট এখানে কটেজ করা আর খুব সুন্দর দৃশ্য এখানে দেখার, খুব ভালো লাগলো। আমরা এখানে চলে এলাম। ভুজ শহর থেকে 80 কিলোমিটার দূরে অবস্থিত একটি জায়গা। এইখানেতেই এই কচ্ছের রান অবস্থিত। এই কচ্ছের গেট রান হলো ভারতের গুজরাটের কচ্ছ জেলার থর মরুভূমির একটি লবণের জলাভূমি। এটির আয়তন প্রায় 7500 কিমি এবং এটি বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমির একটি হিসেবে পরিচিত। এইবার আমরা চলে এসেছি। দেখো এখানে আমরা বাস পার্কিং করছি। এবারে এখান থেকে আমরা যাব এই লবণ সাগরে। এখানে আমরা যাব। বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমির একটি হিসেবে পরিচিত এই এলাকায় কচ্ছি জনগোষ্ঠীরই বসবাস। কচ্ছের হোয়াইট ডেজার্ট রান অফ কচ্ছ এইবার শুরু হলো। এইখানেতে দেখো এই সব গাড়িগুলো করে এখানে ওরা পৌঁছে দিচ্ছে। আর এইখানেতে এই উটের গাড়ি, এইরকম উটের দিয়ে এরকম এখানেতে গাধা, উট এইসব প্রাণীরাই এখানে বেশি দেখা যায়। এই প্রাণীদের এই আবহাওয়াতে এরা নিজেদের খুব খাপ খাইয়ে নেয়। এইখানেতে এই গাধা, উট এদের কি বেশি দেখা যায়। এই মরুভূমি, এই হোয়াইট ডেজার্ট সাদা মরুভূমি, অপূর্ব সুন্দর, দেখার মতন। এই আমরা চলে এসেছি। আমরা পার্কিং করে হেঁটেই চলে আসছি কচ্ছের রানে যাওয়ার জন্যে। এই শীতকালই হচ্ছে সেরা সময়। এই ঋতুতে এখানে পর্যটক খুব আসে। এই সময় এই ডিসেম্বর থেকে আর এই জানুয়ারি এই সময় খুব এখানে ভিড় হয়। কিন্তু এপ্রিল থেকে জুন পর্যন্ত প্রচণ্ড গরম, 50 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। শীতকালে এখানে কেউ এসেই লোকে উপভোগ করে। গরমকালে এখানে কেউ আসে না, খুব গরম। আর এখানে শীতকালে এসে লোকে উটের গাড়িতে চাপে, উঠে চাপে, ঘোড়ায় চাপে আনন্দ উপভোগ করে। এখানেতে দেখো এবারে আমরা হাঁটছি, প্রচুর হাঁটতে আমরা যাচ্ছি এই লবণ সাগরে। কচ্ছের রান তার সাদা লবণাক্ত মরুভূমি বালির জন্যে বিখ্যাত, বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমি হিসেবে খ্যাত। এই দেখো এই সাদা লবণ, এই দেখো সাদা লবণ, এই এখানেতে দেখা যাচ্ছে এই কচ্ছের রান। এইখানেতে আমরা আস্তে আস্তে যাচ্ছি, অনেক রাস্তা হাঁটতে হচ্ছে। এই দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে এই হোয়াইট ডেজার্ট এটা। আর এইখানেতে দেখো এইরকমভাবে এই লবণ এইরকমভাবে হোয়াইট ডেজার্ট দেখো কিভাবে সমুদ্রের জলটা যখন এখানে ভর্তি হয়ে যায় তখন, আর তারপরে যখন সরে যায় তখন এই রকম হয়। এই দেখো এইখানেতে গুজরাটেতেই অনেক সল্টের ফ্যাক্টরি আছে, টাটা সল্ট, আরও অনেক ফ্যাক্টরি দেখলাম। এই লবণ এরা রিফাইন করে এরা লবণ পরিশুদ্ধ করে করছে। আর
এখানে দেখলাম অনেক লবণের ফ্যাক্টরি। এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি কীরকম, দেখো এই যেন মনে হচ্ছে আমি বরফের ওপর দাঁড়িয়ে আছি, কিন্তু এটা পুরো লবণ, একদম হোয়াইট মানে ডেজার্ট। এটা একটা থর মরুভূমির মানে এখানে মানে থর মরুভূমির থেকে এখানে এটা হচ্ছে গুজরাটের মানে হোয়াইট ডেজার্ট, মানে মানে সাদা বালি এখানে দেখা যায়। এই ভ্রমণকারীদের কচ্ছের অন্যতম সেরা সৈকত রয়েছে মান্ডবী সৈকত, উইন্ড ফার্ম সৈকত, পিঙ্গলেশ্বর সৈকত। তিনটে সৈকত আছে সমুদ্রের। কচ্ছের রান তার সাদা লবণাক্ত মরুভূমি বালির জন্যেই বিখ্যাত এবং বিশ্বের বৃহত্তম লবণাক্ত মরুভূমি হিসেবেই খ্যাত। আর এখানেতে দেখো বন্ধুরা, এই বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমির হিসেবে এটা পরিচিত। আর এইখানেতে থর মরুভূমির একটি লবণের জলাভূমি গুজরাটের কচ্ছ জেলায়। থর মরুভূমির এটা একটা লবণের জলাভূমি, মানে অপূর্ব সুন্দর। এটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। তোমরা যখন গুজরাট যাবে অবশ্যই এই রান অফ কচ্ছ যাবে আর দেখতে পাবে। এইখানেতে প্রায়ই মেলা উৎসব হয়, খুব ভালো লাগবে। এখানে যদি তোমরা বুকিং করো এখানেও থাকতে পারো। আমরা এখানে ঘুরে দেখে চলে এলাম। এই দেখো রক সল্ট কীরকমভাবে রয়েছে, এইরকমভাবে পড়ে আছে, আমরা দেখছি আর খুব ভালো লাগলো দেখে। আর আমরা এখানেতে থাকিনি, এখানে বাসে করে আমরা এসে ঘুরে আবার আমরা ফিরে গেলাম। আর মানে আমরা খুব এনজয় করেছি এখানে, এত ভালো লেগেছে যে কি বলবো। এইখানে হাঁটছি তো হাঁটছি, জল নেই, কিন্তু এত সুন্দর। দেখো এইখানে আমরা সবাই গেছিলাম যারা, তাদের সাথে আমি তোমাদের দেখাচ্ছি, এরাও আমাদের সাথে গেছিল। আর খুব আমরা এনজয় করলাম, খুব ভালো লেগেছে। আমরা আরও তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা তোমরা পুরোটা দেখো, কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। আর রান অফ কচ্ছ দেখো কেমন লাগছে আমি তোমাদের দেখাচ্ছি। এবারে এখানে ঘুড়ি উঠছে, এই দেখো এখানে সবাই ঘুড়ি ওড়াচ্ছে। আর আমরা গেছিলাম সংক্রান্তি, সেদিন ছিল পৌষ সংক্রান্তি, সেদিন খুব ভিড় ছিল ওখানে। এই দেখো বাইকে করে করে ওখানে সব ঘুরে ঘুরে দেখানো যাচ্ছে। এই দেখো বাইকে করে করে এখানে সব ঘোরা হচ্ছে। শীতকালেতেই এখানে যায়, শীতকালেতেই তোমরা বন্ধুরা এখানে যাবে, গেলে এই দেখো আমরা এবারে এই দর করছি। এই এরা অনেক চাইছে, দর করে আমরা পার হেড 150-200 টাকার মতো চাইছে। এই একটু আমাদের চাপিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসবে। আর এই দেখো আমরা এবার বসছি, আমার মিস্টার বসছে। আর এইখানেতে এরা একটু চাপিয়ে দেখাবে, তাতেই এদের আর কি এটা রোজগার এইভাবেই। আর আমার এত রোদ্দুর ছিল যে আমার মোবাইলেতে আমার মিস্টার তুলতে গিয়ে দেখো আঙুল পড়ে হাতটা এমন পড়ে গেছে, ভালো মানে তুলতে পারিনি। আর ভীষণ রোদ্দুর, মানে এত রোদ্দুর ওই শীতকালেও, মানে কি বলবো, জানুয়ারি মাসের ওই ঠান্ডাতেও গরম লাগছে, এত রোদ্দুর ওখানে, প্রচণ্ড রোদ্দুর। আর গরমকালে তাহলে কি ফাটাফাটি অবস্থা। দেখো বন্ধুরা কি সুন্দর জায়গা, খুব ভালো লেগেছে। কত লোক ছিল সেদিনকে, প্রচুর ভিড় ছিল, ভীষণ আনন্দ করলাম, ভীষণ এনজয় করলাম ওখানটায় আমরা, মানে সারা জীবন মনে থাকবে। এই দেখো এখানে গানের সাথে সাথে নাচা হচ্ছে, 100 টাকা করে নিচ্ছে। আমার একটু শখ হলো তাই তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আর আমি অত নাচতে পারি না ঠিকই, তবে ওইখানটায় আর কি এমন রাউন্ড করে করে করাচ্ছে আর মোবাইলটা সেট করে দিল, সেই জন্যে সবাই আমাদের যারা গেছিলাম মোটামুটি করলো, তাই আমিও একটু করলাম, সেই জন্যে তোমাদের দেখাতে পাচ্ছি। আর ইচ্ছে হলো একটু করি, মাঝে মাঝে বাচ্চাদের মতন করতে ইচ্ছে করে, বেড়াতে গিয়ে খুব এনজয় করতে ইচ্ছে করে, সেই জন্যে তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তোমরাও গেলে এখানেতে অবশ্যই এই গাড়ি চাপবে, এই ডান্স করবে,
তোমাদেরও খুব ভালো লাগবে, এনজয় করবে। এই দেখো এইখানেতে মোদিজির স্ট্যাচু করা আছে। আর বিকশিত ভারত আমাদের গুজরাটের মানে যেহেতু মোদির এখানেতে জায়গা, এই দেখো আমাদের গ্রুপ ছবি। আর মোদির এইখানে গুজরাটের জায়গা, প্রাইম মিনিস্টার আমাদের মোদি, তার ওনার এখানে জায়গা, সেই জন্যে ওনার ছবি দিয়েই এইখানে বিকশিত ভারত এই দেখো লেখা। আর এই মানে এখানটা দাঁড়িয়ে আমরা ছবি তুললাম। আর এই দেখো, আর এইখানেতে খুব সুন্দর করে মানে লেখা, এইখানেতে সবাই এখানে ফটো সেশন করছে, সেই জন্যে আমি তোমাদের দেখাচ্ছি। এইখানে আমরাও ফটো সেশন করলাম। আর জায়গাই পাওয়া যাচ্ছে না, এত ভিড় এত ভিড়, সেদিন প্রচণ্ড ভিড় ছিল। আর এই দেখো বড় বড় করে লেখা কাচ্ছে এখানে, মানে লেখা স্ট্যাচু করে করে লেখা আছে। আর আমি পুরোটা মানে এইভাবে দেখাচ্ছি, একসাথে দূর থেকে এত দূর থেকে দেখাতে পারলাম না, সামনে থেকেই দেখাচ্ছি। এই দেখো লেখা রয়েছে কাচ, এই যে এইখানটায় KUTCH কাচ লেখা রয়েছে। আর এইখানটায় আমরা চলে এলাম, এইবার আমরা উটের গাড়িতে চাপবো। এইখানেতে আমরা ফটো সেশন করলাম, করে আমরা এবার এই উটের গাড়িগুলো এবার দরদাম করছি। এইখানেতে উটের গাড়িগুলো পার হেড 150 টাকা 200 টাকা এরম চাইছে, এইরকম নেবে। আর আমরা দুজন এখানে এক একটা গাড়িতে অনেকজন করে বসাচ্ছে, মিনিমাম 10-15 জন বসিয়ে দিচ্ছে। আর এই গাড়িগুলো করে পৌঁছে দিচ্ছে আবার সেই যেখানে আমাদের পার্কিং সেখানে। এখানে দেখো এই লবণ হাতে করে নিয়ে আমি তোমাদের আরেকবার দেখাচ্ছি, কি সুন্দর এই হোয়াইট ডেজার্ট, এই থর মরুভূমির এখানে এটা একটা জলাভূমি। এত সুন্দর জায়গা, না চোখে দেখলে বোঝা যায় না। এইবার দেখো আমরা এই উটের গাড়িতে চেপে পড়েছি। এই উটের গাড়িতে উঠে আমরা এবারে পৌঁছে যাব এই উটের গাড়িগুলোতে, এই চারদিকেই বসা যায়। দেখো এই উটের গাড়িগুলো কি সুন্দর, দেখো একটা করে উট এরম টানছে। আর এই গাড়িতে এতজন করে বসছে, প্রাণীদের কিভাবে এরা খাটাচ্ছে, সত্যি উটগুলো মানে কিভাবে টানছে, এতগুলো করে লোক ওরা বসিয়ে দিচ্ছে গাড়িতে আর উটগুলো টানছে। আর এই মানে যাওয়ার সময় আমরা হেঁটে গেছি পার্কিং থেকে, বাস পার্কিং যেখানে সেখান থেকে, তারপরে আমরা এই গাড়িতে চেপে আমরা গেলাম। এই দেখো এই উট কিভাবে যাচ্ছে, উটগুলো নিয়ে নিয়ে। আর খুব সুন্দর গাড়িগুলো সাজানো, বেশ সুন্দর, বেশ ভালো লাগলো উটের গাড়িতে চেপে। চারিদিক দেখছি। আর তারপরেই সূর্য এবার ঢলে পড়ছে, বিকেল হয়ে আসছে, সন্ধে হয়ে আসছে, এইবার সানসেট হবে। আমরা তারপর আগেই আমরা ওখান থেকে রওনা দিলাম। দেখো সান ওই দিক থেকে নেমে আসছে। আর খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম আমরা। আর এই গাড়িতে এই চাপার আনন্দটা তো আরও সুন্দর লাগলো, এই গাড়িতে করে যাচ্ছি। আর এই উটের গাড়ি কতজন আমরা বসেছিলাম, প্রায় 10-12 জন আমরা বসেছি এই উটের গাড়িতে। উটের গাড়িতে করে আমরা যাচ্ছি। আর এই দেখো আমাদের এই উটটা নিয়ে যাচ্ছে, এই গাড়িটায় আমরা বসে আছি। এই দেখো উল্টো দিক থেকে আবার উটের গাড়িগুলো আসছে, ভর্তি এখানে ভিড়, ভর্তি ভিড় একদম। আমাদের তো অনেকগুলো গাড়ি লাগলো, আমরা প্রায় 40-50 জন ছিলাম যাত্রী, আমরা যে গেছি একসাথে টিমের সাথে। আর সেই আমরা অনেকেই মানে এই গাড়িতে করে করেই সবাই ফিরলাম। দেখো বন্ধুরা, ভালো লাগলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও। এই প্রায় পার্কিংয়ের কাছে চলে এলাম, এই এবার উটের গাড়ি করে। দেখো বন্ধুরা কিভাবে সব যাচ্ছে, এই দেখো উটের গাড়িগুলো তোমাদের সব দেখালাম। কেমন লাগলো এই রান অফ কাচ, কেমন লাগলো গুজরাটের আর ভারতবর্ষের ম্যাপটা তোমাদের দেখালাম। দেখে নেবে অবশ্যই যে কোনখানে গুজরাট, কোনখানেতে রান অফ কাচ, কোনখানেতে ভুজ, সব তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো প্লিজ, তাহলে আরও আমি উৎসাহ পাবো, আরও ভালো ভিডিও নিয়ে আসবো, তোমাদের দেখাবো।
এই দেখো এবারে আমরা অলরেডি অলমোস্ট চলে এসেছি পার্কিং জোনে। এইবারে এখানে খাওয়া দাওয়া করছে সবাই, এখানে একটু বসে টসে একটু চাটা খাচ্ছে, ডাবের জল খাচ্ছে এইখানেতে। আর খুব ভালো লাগলো, খুব আনন্দ পেলাম। কেমন লাগলো একটু জানিও, একটু সাবস্ক্রাইব করো বন্ধুরা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মৌহাস ডায়েরি।